নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি নিয়ে এসেছি আবার একটা সহজ রেসিপি। এখানে নিয়েছি দেখুন হাফ বাটির মতো দই, আর এখানে নিয়েছি বেশ কিছুটা ঢ্যাঁড়স। দেখুন একদম ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিয়েছি, একদম কুচো কুচো করে। তবে আপনারা নিজেদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। আর এখানে নিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা ঝালের জন্য। আর এখানে নিয়েছি সর্ষে, এটা নিয়েছি কারি পাতা, আর এখানে নিয়েছি একটুখানি পেঁয়াজ, একদম কুচি করে কেটে নিয়েছি। তো চলুন, এখানে বসিয়ে দিয়েছি গ্যাস। তো এখানে দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম সামান্য একটু নুন আর একটুখানি হলুদ গুঁড়ো। এখন আমি ভেন্ডিটাকে খুব সুন্দর করে ভেজে নেব, যেরকম নর্মালি আমরা কড়া করে ভেন্ডি ভাজা খাই না, সেরকমই ভেন্ডি ভেজে নেব। ওদিকে যতক্ষণ বন্ধুরা ভেন্ডিটা ভাজা হচ্ছে, ততক্ষণে আমি এখানে দইটাকে একটু মশলা দিয়ে মিক্স করে রাখি। তো এখানে দেখুন একটু নিয়েছি হিংটা আমি আগে দিয়ে দিয়েছি, বুঝতে পারছেন একটু ফোড়ন পড়ে গেছে। তো ওটাই একটু এদিক ওদিক হয়ে গেছে বলে তখন আমারও গড়বড় হয়ে গেছে। তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু হিং দিয়েছি। এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনে গুঁড়ো আর অল্প পরিমাণে জিরে গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি নুনটা অবশ্যই বুঝে শুনে দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি চিনি। এবার এটাকে আমি খুব সুন্দর করে মিক্স করে নেব দইটা। আমার ভেন্ডিটা কিন্তু 50% ভাজা হয়ে গেছে, আরও সামান্য একটু ভেজে নেব ভালো করে। তো এখানে দেখুন বন্ধুরা, আমার ভেন্ডিটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, একদম নরম হয়ে গেছে আর লালচে হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এখানে আরও একটু তেল দিয়ে দিয়েছি। এখন আমি ফোড়নে এগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজ, কারি পাতা, কাঁচা লঙ্কা আর সর্ষে। এটাকেও বেশ সুন্দর করে আমি ভেজে নেব। এই সময় কিন্তু আমি গ্যাসটাকে একদম কমিয়ে রেখেছি। এখন গ্যাসটাকে মিডিয়ামে করে মশলাটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে বেশ বাদামি করে ভেজে নিয়েছি, খুব কড়া করে ভাজিনি। আর এখন গ্যাসটাকে একদম লোতে করে দিয়েছি আবার। এখন আমি এখানে দইটা দিয়ে দেবো। দই যে মশলা দিয়ে মিশিয়ে রেখেছি সেটা এখানে দিয়ে দেবো। এখন গ্যাসটাকে কমিয়ে রেখেই দইটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। তো এখানে দেখুন দইটাকে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েছি, ফুটে গেছে। গ্যাসটা কিন্তু কমানোই আছে। এখন আমি বাড়িয়ে একটু গ্যাসটাকে মিডিয়ামে করে দিলাম। আর এখানে দেখুন বাটিটা ধুয়ে ঠিক 1 চামচ কি 2 চামচ জল হবে দিয়ে দিলাম। ভেজে রাখা ভেন্ডি, এরপরে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। ব্যাস আমার রান্না কমপ্লিট, এখানে আর কিছুই পড়বে না।
এখন সুন্দর করে নাড়াচাড়া করে আরও একটু ফুটিয়ে নেব। একদম গায়ে মাখা হয়ে গেছে, নামিয়ে নেব। আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো এখানে দেখুন বন্ধুরা, তরকারিটা কত সুন্দরভাবে ফুটছে। এখন কিন্তু আমি নামিয়ে নেব। দেখুন একদম কষা কষা একটা মাখা রেসিপি। এটা কিন্তু একটা দারুণ টেস্টি রেসিপি হয়। তো আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা? আমার এই দই ভেন্ডিটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ বন্ধুরা। গ্যাসটাকে অফ করে দিলাম, এখন আমি নামিয়ে নেব। তো টাটা বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, কতটা ইয়াম্মি লাগছে, খেতেও কিন্তু ততটা ইয়াম্মি হয়েছে।